আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন বলছে সিইসি। সুনামগঞ্জে আওয়ামী বিএনপি সংঘর্ষে আহত 10। জানাবো ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব, এবং সর্বশেষ জানাবো শহীদ পরিবারের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নির্বাচন দেওয়ার আগে গণহত্যার বিচার করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোট কেন্দ্রে বাধা দিয়ে মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এসব অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেয়া যাবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে সহযোগিতা চাই। সিইসি বলেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন। আপনারা নিজের বাড়িতে যেভাবে পাহারা দেন, ঠিক একইভাবে নিজের ভোটও পাহারা দেবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে। তিনি বলেন, নির্বাচন যাতে সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি, এই উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যার সমাধান হবে। সুনামগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 10। রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদাল মিয়া ও সাধারণ সম্পাদক সুফি মিয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ চলে আসছিল। বিশেষ করে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এই বিরোধ তীব্র আকার ধারণ করে। এর আগে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোনো মামলা মোকদ্দমাও হয়। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গিরদার খোকন বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব? গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর থেকে রাষ্ট্রের আমূল সংস্কার নিয়ে আলোচনা চলতে থাকে নানা মহলে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? বাংলাদেশে এই প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক। এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সব পক্ষই। এই ন্যূনতম সংস্কার করার ক্ষেত্রেও সময় দরকার। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত? তারা ডিসেম্বরের জন্য প্রস্তুত কিনা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এর মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি। কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে ইসিকে ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন, সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইনগুলো সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাব চূড়ান্ত না হয় সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন কিংবা নির্বাচনী আইন ও বিধানগুলো পরিবর্তনের কাজ শুরু করতে পারছে না ইসি। যে কারণে ডিসেম্বরে ভোট আয়োজন করতেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগের আইনকে সামনে রেখেই তারা নির্বাচনের প্রস্তুতিকেই কাজগুলো সেরে নিচ্ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। টাঙ্গাইল জেলা বিএনপির কর্মকর্তা মতিউর রহমান জানান, অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজন করতে অনেক প্রস্তুতির দরকার। নতুন নির্বাচন কমিশনার পরামর্শে এখনই ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজগুলো এগিয়ে রেখেছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয় দেশের নির্বাচন ব্যবস্থা। যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিটি নির্বাচন ব্যবস্থাকে বিতর্ক মুক্ত রাখতে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগে আইন ধরে প্রস্তুতি নেওয়ার পর যদি সংস্কারের মাধ্যমে আইন ও বিধান নতুন করে ঢেলে সাজানো হয় তাহলে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন আয়োজন করতে তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার বিষয়ও ভাবছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যদি ডিসেম্বরকে সামনে রাখি তাহলে আমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে এবং সেইভাবেই আমরা এগোচ্ছি। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা আগামী নির্বাচন প্রস্তুতি শুরু করলেও কিছু কিছু বিষয়ে এখনই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ভোটার তালিকা বড় চ্যালেঞ্জ। আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে গত 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নিবন্ধন কেন্দ্রে এই নতুন ভোটারদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ চলছে দেশজুড়ে। কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনসার বলেন, আগামী নির্বাচনে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা করতে বর্তমানে ভোটার তালিকার কাজটাই গুরুত্বের সঙ্গে দিয়ে করছি। তথ্য সংগ্রহ শেষে এখন ধাপে ধাপে বায়োমেট্রিক ও নিবন্ধন কাজ শেষ করব আমরা। তিনি জানান, 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ইসির সিদ্ধান্ত অনুযায়ী তারাই ভোটার তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে। হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এবার প্রায় 18.5 লাখ নাগরিক ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন, যারা 2026 সালের 2 জানুয়ারি ভোটার যোগ্য হবেন। ডিসেম্বরের মধ্যে ভোট হলে তরুণ ভোটারদের একটা বড় অংশ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না, যেটিকে বড় একটি সংকট হিসেবে দেখছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আমরা যদি যৌক্তিক সময় পাই তাই সংশ্লিষ্ট নীতিমালা সংশোধনের বিষয়গুলো থাকবে। সেগুলো যদি যথাসময়ে করতে পারি তাহলে আমাদের দিক থেকে কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন এই 18.5 লাখ ভোটারের বিষয়টি মাথায় রাখবে, তারা যেন ভোট দিতে পারে। ভোটার তালিকা হালনাগাদের নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদেরও বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবছর 15 লাখেরও বেশি মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, তৃণমূলের অনেক পরিবারেই মৃত ব্যক্তির তথ্য মৃত্যু সনদ না থাকায় তা দিতে পারছেন না। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনলাইন ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ নাই, যে কারণে মারা গেলেও অনেক সময় এই তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। সংসদীয় আসনের সীমানা জটিলতা। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দাবি আপত্তির উপর ভিত্তি করে সংসদীয় আসনের সীমানায় নানা পরিবর্তন এনেছিল অতীতের নির্বাচন কমিশনারগুলো। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে 10টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। নির্বাচন কমিশনের তথ্য বলছে, জাতীয় সংসদের সীমানায় সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনের আগে। সে সময় এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন শতাধিক আসনের সীমানায় পরিবর্তন এনেছিল। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে এখন পর্যন্ত 41টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী ভোটাধিকার, ভৌগোলিক অখণ্ডতা, জনসংখ্যা ও ভোটার অংশগ্রহণ বিষয়গুলো বিবেচনায় রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হয়। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, অতীতে কোনো নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের ক্ষেত্রে এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করায় সংসদীয় আসনে সীমানা সংক্রান্ত জটিলতা রয়েই গেছে, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে কমিশন গঠন করেছিল সেই কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে নতুন আইনের প্রস্তাব করেছে। যদিও এখনো সেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হয় সীমানা নির্ধারণের কাজ শুরু করতে পারছে না কমিশন। চলতি মাসে সীমানা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশনের একজন উপসচিব জানিয়েছেন, আইনের সংস্কার না হলেও ভোটার সংখ্যা, জনসংখ্যা ও ভৌগোলিক বিষয়গুলো বিবেচনায় রেখে কোন আসনে কি পরিবর্তন করা প্রয়োজন সেগুলোর প্রাথমিক তালিকা প্রস্তুত করে রাখছে নির্বাচন কমিশন। তিনি জানান, এরই মধ্যে পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এরপর জেলা ও ইউনিট ভিত্তিক যে ভোটার সংখ্যা রয়েছে সেটির তালিকাও তৈরি করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী যদি বড় কোনো পরিবর্তন আসে কিংবা আসন সংখ্যা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে সীমানা নির্ধারণের জটিলতা বাড়বে কিনা এমন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের কাছে। জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলো কতটুকু আমাদের অ্যাড্রেস করতে হবে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।